হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো সোমবার আর এখন বাজে দুপুর 11:30। তো 11:30টার দিকে আমার মাসি রান্না করছিল চিকেন, তো ভাবলাম রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আলুগুলা তেলের মধ্যে ভেজে নিল, এখানে নুন আর একটু হলুদ গুঁড়া দিয়ে তারপরে ভেজে নিয়েছে। আর বাকি থেকে তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিল, দিয়ে তারপরে দিয়ে দিবে গোটা জিরা, তারপরে দিয়ে দিবে কাঁচামরিচ পেঁয়াজ। তো কাঁচামরিচ পেঁয়াজটা দেওয়ার পরে তারপরে এগুলো ভেজে নিয়ে তারপরে দিয়ে দিবে আদা রসুনের পেস্ট। তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ তারপরে রসুন তো সব কিছুই এখানে ছিল। এখানে রসুন অল্প পরিমাণে ছিল থেতো করা, আর বাকি মানে রান্নাটা কমপ্লিট করবে এই পেস্ট দিয়ে। ওই জন্য এখানে 4 চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে তারপরে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছে। আর এই আগে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ ওগুলো ভালো করে ভেজে নিয়েছিল, একদমই বেরেস্তা না করলেও ভালো করে ভেজে নিয়েছিল। তারপরে ওটা আদা রসুনের পেস্ট দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছে। মিক্স করে ওটাও ভাজা হতে হতে মানে এদিক থেকে গুঁড়া মশলাগুলো একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে এই উপর থেকে দিয়ে দিল। তো গুঁড়া মশলার মধ্যে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর হলো গরম মশলার গুঁড়া। তো দেওয়ার পরে আবারও ভালো করে একটু পানি দিয়ে তারপরে ভালো করে মিক্স করে নিচ্ছে। আর এভাবে একটু একটু করে পানি দিয়ে এই মশলাটা কষিয়ে নিবে। উপর থেকে নুন দিয়ে দিল, আগে যেহেতু নুন দেওয়া হয় নাই, তো আমি আবার মশলার সাথেই নুনটা দিয়ে দিই। তো মাসি দেখলাম পরে দিল। তো রান্নাটা প্রায় একই, তো এভাবেই রান্না করে, আমিও কিন্তু এভাবেই রান্না করি। তো এই তো এখন ভালো করে আবারও একটু পানি দিয়ে তারপরে মশলাটা কষিয়ে নিবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিল। আর চুলাটাও কমিয়ে দিয়েছে। আর এদিক থেকে আমি মানে আম ভর্তা করব। আম ভর্তা করার জন্য এখানে একটা গাছের আম পেড়ে দিয়েছিল আগের দিন আম্মু। তো ভেবেছিল পেকেছে, কিন্তু না, একদমই পাকে নাই। তো একদমই পেকে গেলে অনেক বেশি মিষ্টি হয়, কিন্তু এটা যেহেতু একদমই পাকে নাই ওই জন্য এখানে একটু একটু কাঁচা ছিল, অনেক বেশি টকও ছিল। মানে একদমই পাকে নাই যেহেতু, একদমই পেকে গেলে অনেক মিষ্টি হয়। তো এখানে এই টক আম ওই জন্য আম্মু বলছিল ভর্তা করো, ঘরে কাসুন্দি আছে। তো এখানে আমি চিজ গ্রেট করে যে ওই গ্রেটার দিয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি, একদমই ভর্তার মতো হয়ে গিয়েছে। তো ওটা কাসুন্দি আর নুন দিয়ে মিক্স করে নিলাম। এদিক থেকে মশলাটাও কষিয়ে গিয়েছে। তো আমি আবার এখানেও আসলাম, আম্মু মানে মাসি নাড়াচাড়া করছিল, মাসি রান্না করছে চিকেনটা। এখন দিয়ে দিবে চিকেনগুলা, আর খুবই সুন্দর করে মশলাটা কষিয়ে গিয়েছে, উপর থেকে তেলও ভেসে উঠেছে। আর এই তো সবগুলা চিকেনই দিয়ে তারপরে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিবে। মানে এই চিকেনটার কিছুটা পরিমাণে উঠিয়ে রাখবে রান্না করার পরে কষানো, আর বাকিটুকুর মধ্যে আলু দিয়ে তারপরে একটু ঝোল করবে। যেহেতু অনেকগুলা মানুষ বাড়িতে, আমরা অনেকেই মানে একসাথে এসেছি, তো সবার জন্য অনেকেই ঝোল খেতে পছন্দ করে, এক একজনে এক এক রকমের খাওয়া। তো ওই জন্য মানে কিছুটা কষানো রেখে আর বাকিটুকুর মধ্যে ঝোল দিবে। আর এই তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি বাকিটুকু মানে ভর্তা কমপ্লিট করছি। এখানে চিনি দিয়ে দিয়েছি, তারপরে অফ ক্যামেরায় আমি একটা কাঁচামরিচও ডলে নিয়েছি। নেওয়ার পরে এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। পাকা আম আমার মতো কে মানে ভর্তা করে খেতে পছন্দ করেন। এটা তো টক আছে, ওটা মানে ভর্তার মতোই, কিন্তু আমি কিন্তু পাকা আম যেটা একটু মিষ্টি হয় সেটাও কিন্তু কাসুন্দি দিয়ে এভাবে মানে হাত দিয়ে চটকিয়ে ভর্তা করে নেওয়া, ওটাও আমার কাছে ভালো লাগে। এই তো এখানে একটা কাঁচামরিচ ডলিয়ে দিয়েছি, দিয়ে অনেকটা মানে ওটার মধ্যে বেশি আটতে চায় নাই, ওই জন্য আমি একটা বড় বাটিতে নিয়ে নিয়েছি মিক্স করার পরে। আর এই তো এখানে আমার আব্বু এখানে খাচ্ছে ভর্তা। তো চিনি দিয়ে ভর্তা করলে আমার আব্বু কিন্তু পছন্দ করে, আর ওই জন্য এখানে ভর্তা খাচ্ছে। আর আমার বাবাটাকেও একটু একটু খাওয়িয়ে দিচ্ছিল। ও আবার আমার বাবাটা আবার খুব বেশি মানে টক পছন্দ করে না, তারপরেও একটু একটু। আর এই তো এদিক থেকে এগুলাও কষানো হচ্ছে, মাঝে মধ্যে নাড়াচাড়া করানো হচ্ছে। আর আরও একদিক থেকে আমরা ভর্তা খাচ্ছি। আমি খেয়েছি, আমার মেয়ে খেয়েছে, আমার বাবাটাকে খাওয়াতে চাচ্ছিলাম কিন্তু ও খাবে না, আমি খেয়েছি। তো মাসিও খেয়েছিল, আমার আম্মু একটু মানে লাস্টে দিয়েছিলাম, যেহেতু খুব বেশি ভর্তা না, মানুষের সংখ্যাই বেশি, মানে অনেক মানুষ একসাথে হলে যেটা হয় একটু একটু খেলে কিন্তু ওটা বেশি টেস্টি হয়। তো এই তো এভাবে ভাগাভাগি করে তারপরে এই আমগুলা খাচ্ছিলাম। এই আমগুলা খেতে খেতে ওদিক থেকে মানে মাংস রান্নাই হোক যেটাই হোক, আমি যেহেতু এখানে আসার পরে থেকে রান্না করছি না, তো রান্না করার
প্রথমে শুরুটা করলেও শেষ পর্যন্ত দেখাতে পারি নাই। মানে এখানে আসার পরে অনেক রেসিপি মানে আম্মু রান্না করলেও সেটা স্টার্ট করি, তারপরে বেশিরভাগই মাসিই রান্না করছে। তো মাসির হাতের রান্না সবাই খেতে পছন্দ করে, ওই জন্য তো এভাবে সবকিছুই রান্নাগুলো মাসি করছে। আমি ফার্স্ট থেকে একটু রেকর্ড করি, তারপরে আমি কোথায় যাই বা রান্না কোথাও থাকে মানে জানি না, লাস্টে দেখি রান্না শেষ, তো আমার আর পাত্তা নেই। তো ঘরেই থাকি, এমন না যে কোনো জায়গায় যাই তা না, কিন্তু ঘরে থেকেই মানে পুরোটা রেকর্ড করতে পারি না। তো উপর থেকে আবারও দেখলাম গরম মশলার গুঁড়া দিয়ে দিল, গরম মশলার গুঁড়া দিয়ে তারপরে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছে। যখন হয়ে গিয়েছে তখন মানে বেড়ে রেখে দিয়েছে কিছুটা পরিমাণে অন্য একটা কড়াইয়ের মধ্যে, মানে এরই মধ্যে আমি উধাও। তারপরে এসে দেখি এগুলোর মধ্যে আলু দিয়েছে, ঝোল দিয়েছে, আর বাকি যেগুলো মানে কষানোর রাখার সেটুকুও রেখেছে। তো সব কিছু প্রায়ই শেষ। তো এখানে এসে আরও একটু রেকর্ড করলাম, এখন আবারও আসছি, দেখি একদমই রান্নাটাও কমপ্লিট। তো এই তো এভাবেই মানে চিকেনটা রান্না করা হলো, এগুলো দিয়েই দুপুরের খাবার দাবারটা হবে। তো দুপুরে সবাই মিলে খাওয়া দাওয়া হওয়ার পরে আমরা সবাই মিলে মানে আমি আমার বোন দুজনে পুরা স্কিন কেয়ার করলাম, মাথায়ও মানে দই, তো আমার বোন বলছিল মাথার মধ্যে দই দিলে বলে মানে ভালো হয়, ওই জন্য দই তারপরে ভাত এগুলো ব্লেন্ড করে মাথায় দিয়েছি, আর মুখের মধ্যে একটা পেক বানিয়ে তারপরে দিয়েছি। এই তো এখানে খিচুড়ি রান্না করেছিল আর সাথে চিকেন আলুর ঝোল। তো এই তো এখন এগুলো দিয়ে আমার বাবাটিকে আগে খাওয়ানোর ট্রাই করব, যদি খায় তো খাওয়াবো, যদি না খায় তাহলে এই থালার মধ্যেই আমি নিয়ে আবার খাওয়া দাওয়া করব। তো অনেক বেশি টেস্টি হয়েছিল, হোটেলের খিচুড়ি থেকেও বেশি টেস্টি হয়েছিল। এমনি তো বাইরের খাবারের থেকে বাড়ির খাবার বেস্ট, এটা আমরা সবাই জানি। আর এই তো এখন আমরা এগুলো দিয়ে আমি আমার বোন তো সবাই খাচ্ছি। খাওয়া দাওয়া করার পরে ভাবলাম কিছু সময় রেস্ট করে একটু ঘুরতে বেরোবো। তো বাড়িতে থেকে থেকে মানে খাওয়ার রান্নার এগুলো দিয়েই চলে। তো বিকেলবেলায় দেখি আমার ছোট ভাই আবার দুটা মাছ নিয়ে আসছে, এখানে একটা গ্রাস কাপ মাছ আর একটা পাঙ্গাস মাছ। তো বাচ্চারা যেহেতু পাঙ্গাস মাছ খেতেই বেশি পছন্দ করে, আমিও পছন্দ করি, তো এখানে দুইটা মাছ নিয়ে আসছে। তো এগুলো ভাবলাম একটু কেটে ধুয়ে দিই, আম্মু এখানে মানে বাসন বর্তনও কিছু জমা হয়ে গিয়েছে, তো ওগুলো ও ধুবে মানে আম্মু ধুবে, আর আমি এখানে মাছগুলো ধুয়ে দিচ্ছিলাম। ধুয়ে কেটে টুকরো টুকরো করব। আমি কিন্তু মাশাআল্লাহ মাছগুলো কাটতে পারি, আমার ছোট মাছ দেখলে মাথা গরম হয়ে যায়, মানে আমার ছোট মাছ কাটতে মন চায় না, কিন্তু বড় মাছ হলে আমার কাছে ভালোই লাগে। আর এই তো এদিক থেকে আম্মু বাসন বর্তন ধুচ্ছে, আমার মাসিও পাশে বসে আছে, মাসি করতে চেয়েছিল এই মাছগুলো ধোয়ার জন্য। তারপরে আমি বললাম তুমি এখানে বসে থাকো, আমি কাজ করি। একজনে মানে সবাই একসাথে বসে থেকে আরো একজনে কাজ করলেও কিন্তু মানে কাজ কাজ মনে হয় না, ওটাও এনজয় করা হয়, অনেক বেশি ভালো লাগে। তো এই তো এখানে আমি মাছগুলা কেটে নিচ্ছি, কে কে মাছের পিস কিভাবে করেন, তো যার যার পছন্দ অনুযায়ী করা হয়। তো আমিও যেভাবে করছি ওটা আমার কাছে ভালো লাগে। আর এইভাবে মাছ কাটলে কিন্তু মাছ ভাঙেও না, অনেক বড় বড় পিস করলে পেটির মানে পাশে থেকে ওইভাবে কেটে না নিলে ওদিক থেকে কিন্তু পিস করলে রান্না করার পরে মানে ওগুলো ভেঙে যায়। তো আমি যেভাবে পিস করি এভাবে পিস করে তারপরে রান্না করলে কিন্তু মাছের পিসগুলো ভাঙেও না। এখানে আমি মানে কলের পারে তো এখানেই সব কিছু করে নিচ্ছিলাম, এখানে নিচেই ভালো করে ঘষে ধুয়ে এখানে যেটা মাছগুলা আছে তো চারপাশে কেটে তারপরে ভালো করে আমি যেটা শশার পাতা, তো আমার আম্মুর গাছের শশার পাতা দিয়ে ওগুলো কিন্তু অনেকটাই ধার থাকে, তো ধারালো পাতা দিয়ে ভালো করে ঘষে নিয়ে তারপরে এই মাছগুলা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন পিস পিস করে কেটে তারপরে আবারও 2-3 বার ধুয়ে তারপরে নুন দিয়ে শুধু ধুয়ে নিব। আর ওইভাবে ধুয়ে নিলে কিন্তু মাছ অনেক বেশি পরিষ্কার হয়। আর এই তো এভাবে আমি একটা মাছ কিন্তু কেটেও নিলাম, একটা মাছ কেটে নেওয়ার পরে আরো একটা মাছও কেটে নিলাম, এখানে পাঙ্গাস মাছটা পরে কেটেছি। এই তো মাছগুলো খুব সুন্দর করে এরই মধ্যে নুন দিয়েও ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে একটা বালতির মধ্যে রেখে দিয়েছি। আর এখন আমরা মানে মাসি আমি মেশো তো সবাই মিলে একটু ঘোল খাবো। মাসি এখানে ঘোল করেছিল, মানে আগের দিন যেহেতু দই ছিল, এটা অনেকগুলো দই ছিল, এটা সেটা করে খাওয়া হয়েছে, মাথায়ও লাগালাম এটা সেটা করে তারপরে মানে ঘোল বানিয়েছে। বাকিগুলা মানে
দই যাতে করে নষ্ট না হয় ওই জন্য। আর অনেক বেশি যেহেতু গরমের মধ্যে ঘোল খেতে ভালো লাগে। এখানে অনেকগুলা কাগজি লেবু, তো এগুলো মানে আমাদের গাছেরই লেবু, ওইগুলা লেবু দিয়ে তারপরে অল্প করে দই দিয়ে তারপরে এই তো এখানে ঘোল করেছে। তো আমরা ঘোলগুলা খেলাম। একটু যখন সামার পড়বে মানে রোদটা একটু কমবে, এখনো কিন্তু অনেকটাই রোদ, তারপরেও একটু রোদ কমলে তখন যাব একটু বেরোবো মানে ঘুরতে। এখানে আমার ভাইদের বাড়িতে আসলাম। ভাইদের বাড়িতে আসার পরে আমার মাসিকে মানে আমাদেরকে একটা শসা কেটে দিয়েছে, তো ওদের গাছেরই শসা, তো ওগুলো খাচ্ছিলাম। ভাবলাম একটু স্মৃতি রেখে দেই, আর তারপরে আবারও খোলা জায়গায় একটু ঘুরতে বেরোলাম। দেখুন অনেকটাই কিন্তু এখনো রোদ আছে, কিন্তু রোদ থাকলেও বাতাসও ছিল। গ্রামের রাস্তায় এভাবে হাঁটতেও ভালো লাগে, কারণ এখনকার রোদ যদি যাওয়ার কথা ভাবি তাহলে কিন্তু 6টার আগে বেরোনো যাবে না, তো তখন আবার বেরোলেও তারপরে আবার তাড়াতাড়ি সন্ধ্যা নেমে যাবে। ওই জন্য আমার মাসি বলছিল যে চলো, তো এই তো ঘোরাঘুরি করে তারপরে আসলাম। আমরা কিন্তু সন্ধ্যার পরে তারপরে বাড়িতে আসছি। এর মধ্যে অনেক জায়গায় ঘুরেছি, মানে পাশেই রাস্তাঘাট দিয়ে কারো কারো বাড়িতে গিয়ে যাদের সাথে দেখা করার ইচ্ছা করছিল তো সবার সাথে দেখা করে আসলাম। আসার পরে দেখি আমার আম্মু এখানে রান্না বান্না ছড়িয়ে দিচ্ছে। এখানে মাছ রান্না করবে, তো ধুন্দুল দিয়ে মাছ রান্না করবে, তারপরে বাকি মাছগুলো কষাবে। তো যেগুলো দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করা সেগুলো রান্না করা এর মধ্যে হয়েও গিয়েছে, আর বাকিগুলো মাছ এখানে রান্না করে তারপরে রেখে দিবে, মানে কষানোগুলাই ওইগুলো করবে। এখন এখানে কড়াই গরম করে তারপরে গোটা জিরা দিয়ে তারপরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিল। আর আমার আম্মু কিন্তু কাঁচামরিচ তেলের মধ্যে দেয় না, সবসময়ই মানে যেটা রান্না করে সেটার উপরেই কাঁচামরিচ দেয়, এতে করে মানে ফুটে না, ফুটলে আবার গায়ে গেলে জ্বালা করবে ওই জন্য। আর এমনিতেও গরমের দিন। এই তো এখানে কাঁচামরিচ পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে, মানে কাঁচামরিচ ভাজে নেয় পরে কাঁচামরিচ দিয়েছে উপর থেকে, তো সবগুলো মশলাপাতি দিয়ে ভালো করে মশলা কষিয়ে তারপরে দিয়ে দিবে মাছ। তো মাছগুলো এই তো এখানে মাছগুলো দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঝোল দিয়ে এগুলো মানে কষানো রাখবে। আর আরও একদিক থেকে আমার মাসি কাটছিল আম, তো আমার আব্বু গিয়েছিল বাজার থেকে আম নিয়ে আসছে, তো ওগুলোই কাটছিল। তো ওগুলো মানে কাটা দেখছিলাম, আমি পাশে বসে বসে সবার কাজগুলো দেখছিলাম, আমি কিন্তু কোনো কিছুই করছি না এখন। আর এই তো এখন সব কিছু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই তো এখানে এই মাছগুলোর মধ্যেও এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছে, তো রাতের খাবারগুলো এগুলো দিয়েই কমপ্লিট করব। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।